বন্ধুরা, আমি এই কিছু কথা বলে এই ভিডিওগুলো করি। আপনারা দয়া করে মন দিয়ে শুনবেন আর মন দিয়ে দেখবেন। আপনাদের জীবনে উপকারের জন্য এই ভিডিওগুলো ঠিকঠাক আছে। অনেকের ভালো লাগবে না, ভালো না লাগলেও দেখবেন, কিন্তু এগুলো ভবিষ্যতে কাজে দেবে। তো বলছিলাম, এখনও পকেটমার কমেনি, এখনও পকেটমার কমেনি। হাওড়া নেমে যখন শিয়ালদর বাসগুলো ধরবেন, উঠেই সামনে দাঁড়াবেন না যদি টাকা পয়সা থাকে। আর পারলে ফোনপে ব্যবহার করবেন কলকাতা গেলে। তো তো কথা হচ্ছে, টাকা পয়সা থাকে, ওরা বুঝতে পারে, বুঝতে পারে পকেটমারেরা বুঝতে পারে। জ্যোতিষীর মতো ওরা কাক চরিত্র, ওরা ভালোই জানে, জ্যোতিষীর কাজও ভালো জানে। কার কাছে কত টাকা আছে অনুভব করে তাকে 4-5 জন মিলে ঘিরে ধরে, ঘিরে ধরে কেউ গলার তলায় হাত দেবে, কেউ পিঠে হাত দেবে, কেউ সামনে শক্ত হয়ে দাঁড়াবে, কেউ পিছনে ঠেলে ধরবে। জোর করে পকেটে হাত দিয়ে, ব্যাগে হাত দিয়ে চেন খুলে টাকাগুলো নিয়ে নেবে। জিনিস থাকলেও, সোনা দানা থাকলেও নিয়ে নেবে। তো খুব সাবধান। তো হাওড়া থেকে চেপে আপনার চিতপুরের মধ্যে কলকৌশলে টাকা নিয়ে চলে যাবে। আর চিতপুর থেকেও উঠে শিয়ালদহ পূর্বী সিনেমা হলের ওইখানটা জোর করে ধরে পকেট মেরে নিয়ে নেবে। তো বন্ধুগণ, এই কথাগুলো খেয়াল রাখবেন। আরও আছে, ধর্মতলার দিকে বাসগুলো যখন যাচ্ছে ক্যানিং স্ট্রিট হয়ে ওই জায়গাটাও করে। আর এদিক দিয়ে পোস্তা দিয়ে শোভাবাজার যাচ্ছে, এই বড়বাজারে শোভাবাজারের আগ অবধি করে। তো বেশিরভাগ এই পকেটমারি করে এমজি রোডটায় চিপুর অবধি বেশি করে। আর হাতে ছুরি চাকু থাকে, কিচ্ছু বলতে পারবেন না। একদম আরও 5 জন দেখবে পকেট মেরে নিয়ে যাচ্ছে, কেড়ে নিয়ে যাচ্ছে, তখন কেউ কিছু বলবে না। তো বন্ধুরা, খুব সাবধানে থাকবেন। এখনও পকেট মার কমেনি, এখনও সে আগের মতো প্রায় আছে। যতই সরকার দান ধ্যান দিক, এখনও আগের মতোই আছে, কমেনি। তো বন্ধুরা, বাড়ির পরিবারের কথা বলছি, মা থাকুক আর বউ থাকুক আর মেয়েই থাকুক, সোনাদানা বেশি কানে ঝুলিয়ে, হাতে আংটি পরে, গলায় ঝুলিয়ে এগুলো আসতে মানা করবেন।